জিজ্ঞেস করছে y ইকুয়ালস টু sin x বক্ররেখা x অক্ষ x ইকুয়ালস টু 0 এবং হচ্ছে x ইকুয়ালস টু পাই রেখাদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? কোশ্চেনটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21/22 সেশনে। দেখো ভাইয়া, sin x এর যে কার্ভটা এটা কিন্তু আমাদের সবারই জানা। ড্র করলে মূল বিন্দু থেকে স্টার্ট হচ্ছে এইভাবে যাবে। sin x 0 এর ভ্যালু কিন্তু আমাদের 0। তাহলে এইটা হচ্ছে যদি আমাদের x অক্ষরেখা ধরা হয়, এটা যদি আমাদের y অক্ষরেখা ধরা হয়, এটা কিন্তু মূল বিন্দু 0, 0। এখন খেয়াল করো। আমার এখানে sin x এর যে সর্বোচ্চ ভ্যালু সেটা হচ্ছে কত ভাইয়া? 1। সর্বনিম্ন ভ্যালু যেটা সেটা হচ্ছে কত? -1। সর্বোচ্চ ভ্যালুটা কোনটার জন্য পাওয়া যাইত ভাইয়া? π/2। তাহলে দেখো, এখান থেকে এতটুকু যদি π/2 হয়, এখান থেকে যেহেতু ভ্যালুটা y এর মানটা 0 তে আসছে, এইটা কিন্তু আবার 2π/2 which is π। আবার দেখো 3π/2 এর জন্য কিন্তু আমরা কত পাচ্ছি? -1। তার মানে এখান থেকে এতটুকু একটা π/2, 2টা π/2, 3টা π/2 এভাবে করে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওরা আমাকে চাইছে কিসের ভ্যালু? বলছে x অক্ষ। দেখো ভাইয়া, এইটা কিন্তু x অক্ষ। আবার x equals to 0 যেটা, সেটা কিন্তু ভাইয়া আমরা সবাই জানি x equals to 0 হচ্ছে আমার কি? y অক্ষরেখার সমীকরণ। ওকে। আরেকটা বলছে কি x equals to π। x equals to π যেটা, সেটা কিন্তু আমাদের y অক্ষের সমান্তরাল একটা রেখা যেটা x অক্ষের এই পাই বিন্দুতে বসে আছে। x equals to পাই। তাইলে খেয়াল করো এখন। এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা ভাইয়া? এইটা না? বোঝা যাচ্ছে? আচ্ছা। এখন কথা হচ্ছে এটা গ্রাফটা তো ছিল sin x এর। আপার লিমিট আর লোয়ার লিমিট। এখান থেকে এতটুকুর ক্ষেত্রফল, এখান থেকে এতটুকুর মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। তাহলে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট কত ভাইয়া? 0। কারণ এইটুক পয়েন্ট হচ্ছে কত? 0 পয়েন্টে। এটা কত ভাইয়া? আপার লিমিট পাই। ওরা যদি বলতো এই পর্যন্ত তাহলে 3π/2 আসতো। আচ্ছা, এখন কার্ভটা কি? sin x dx। তাহলে খেয়াল করো। এখানে sin x dx কাউকে ডিফারেনশিয়েট করলে কি ভাইয়া sin x পাওয়া যেত? না। কিন্তু মাইনাস sin x পাওয়া যেত। কাকে ডিফারেনশিয়েট করলে? cos x কে। তাহলে এই মাইনাস মাইনাসই থেকে যাচ্ছে। আর কাকে ডিফারেনশিয়েট করলে মাইনাস sin x পাওয়া যেত? cos x। আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে খেয়াল করো, মাইনাস। এখন যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট ইনপুট দেই, তাহলে cos পাই মাইনাস হচ্ছে কি তোমার cos 0। তাহলে মাইনাস থেকে যাচ্ছে cos পাই এর ভ্যালু ভাইয়া -1, cos 0 এর ভ্যালু হচ্ছে কত ভাইয়া? 1, মাঝখানে মাইনাস ছিল। তাহলে আমার এখানে -2 আনসার হচ্ছে কত? 2 বর্গ